নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে লোকো পাইলটসের জব প্রোফাইলটা ঠিক কীরকম। তো বন্ধুরা, আজকে সেই লোকো পাইলটসের একটা ডিউটি আপনাদের সাথে শেয়ার করছি। লোকো পাইলটসের ডিউটি আজ নাইটে, আর আজকে ডিউটি হচ্ছে গুডস ট্রেন অর্থাৎ মালগাড়িতে। তো লোকো পাইলটস যাচ্ছে ডিউটি চার্জ নেওয়ার জন্য। তো দোস্ত, বিটিপিএন অর্থাৎ ট্যাঙ্ক ওয়াগন এর মধ্যে কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, পেট্রোল এখানে লেখাই রয়েছে, পেট্রোল রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে। তো বন্ধুরা, লোকো পাইলটসের ডিউটিতে আজকে কিন্তু এই ওয়াগনগুলো এমটি রয়েছে অর্থাৎ খালি রয়েছে। তো এই খালি ওয়াগনগুলোকে নিয়ে যেতে হবে একটা ডেস্টিনেশনে। সেখানে যাওয়ার পর লোকো পাইলটের ডিউটি শেষ। যতক্ষণ না পর্যন্ত লোকো পাইলটসকে অন্য কোনো লোকো পাইলটসকে চার্জ দিতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনার ডিউটি কিন্তু চলবে। তো যথাসময়ে লোকো পাইলটস এসে অন ডিউটি করে নিয়েছেন সিএমএসের দ্বারা, অর্থাৎ কম্পিউটারে লগ ইন করে ওনার ডিউটিকে অন করে নিয়েছেন। অন করে নেওয়ার পর প্রয়োজনীয় পেপারসপত্র বুঝে নিয়ে সেই পেপারসগুলো মিলিয়ে দেখছেন এই ওয়াগনগুলোর সাথে। তো বিএমভিএস ওয়াগন, তো বিএমভিএস কী জিনিস সেটা জানতে গেলে আপনাকে লোকো পাইলটসের চাকরিতে জয়েন করতে হবে, কেননা সিকিউরিটি পারপাসের জন্য এই ব্রেকিং সিস্টেম সম্পর্কে আপনাদেরকে সমস্ত ব্যাপারটা খুলে বলা উচিত হবে না। তো বন্ধুরা, লোকো পাইলটসের পুরো ডিটেলস জানতে গেলে, লোকো পাইলটসের পুরো জব প্রোফাইল জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেকটা ধরনের বিভিন্ন ধরনের ডিউটি কিন্তু এই লোকো পাইলটস ব্লগের মধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এনাদের ডিউটি অ্যাকচুয়ালি কীরকম। তো বন্ধুরা, এরকম ধরনের কাজটা এই ওয়াগনের সাথে লাগানো রয়েছে, জানি না কেন। ও এই যে আউটলেট পাইপ, এগুলো বন্ধুরা কিন্তু আনসিল্ড কন্ডিশনে রয়েছে। দ্যাট মিনস এই ওয়াগনগুলো কিন্তু খালি রয়েছে। তো খালি ওয়াগন দেখার এটাই হচ্ছে মেন একটা ব্যাপার, যে এই আউটলেট পাইপ যেন আনসিল থাকে। যদি সিল থাকে দ্যাট মিনস এখানে কিন্তু ওয়াগনগুলো এমটি নয়, ভর্তি রয়েছে। তো বন্ধুরা, এবং এখানে কিন্তু এমটি লোডেড হ্যান্ডেল কিন্তু এমটি কন্ডিশনে রয়েছে, এবং সামনে রয়েছে ব্রেক ভ্যান। এই ব্রেক ভ্যান কিন্তু এইরকম ধরনের যে ট্যাঙ্ক ওয়াগনগুলো থাকে তার বোথ সাইডে থাকে, অর্থাৎ দুটো ব্রেক ভ্যান থাকে। এগুলো শক অ্যাবজর্ব করে, কারণ লিকুইড তো যখন গাড়িটা চলতে চলতে হঠাৎ করে দাঁড়ায়, তো ভেতরে যে লিকুইড সেটা কিন্তু কন্টিনিউয়াসলি দুলতে থাকে। এতে কী হয়, গাড়ি দাঁড়ানোর পরে কিন্তু গাড়িতে ধাক্কা মারে এবং গাড়ি কিন্তু এগিয়ে যায়, ঠিক আছে। তো সেই শককে অ্যাবজর্ব করার জন্যই কিন্তু এরকম ধরনের সামনে পেছনে কিছু ব্রেক ভ্যান অথবা কোনো রকম অন্য কোনো খালি ওয়াগন লাগানো থাকে। তো বন্ধুরা, WG9 সবুজ ইঞ্জিন আমরা দেখতেই পাচ্ছি, এবং সিবিসি কাপলিং দ্বারা শক্তভাবে আটকানো হয়েছে। তো লোকো পাইলটস ইঞ্জিনের বাইরেকার অংশটাও চেক করে নিচ্ছেন, কেননা উনি অলরেডি ওয়াগনগুলোর যে নাম্বার সেগুলো মিলিয়ে দেখে নিয়েছেন ওনাকে যে পেপারসগুলো দেওয়া হয়েছে সেখান থেকে। বন্ধুরা, সিগন্যাল এখনও লাল রয়েছে, অর্থাৎ লোকো পাইলটস ইঞ্জিনে চড়বে, রেডি দেবে, তারপর সিগন্যাল দেওয়া হবে। তো বন্ধুরা, লোকো পাইলটস ইঞ্জিনে চড়ে ব্যাগপত্র রেখে সিট কভার করে স্টার্টার সিগন্যাল গ্রিন হওয়ার অপেক্ষায় রয়েছেন, এবং সমস্ত পেপার ওয়ার্ক যার রয়েছেন সেগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছেন। এবং সমস্ত পেপার কমপ্লিট করার পর ট্রেন ম্যানেজারকে ইনফরমেশান দেবেন, এবং ট্রেন ম্যানেজার এবং লোকো পাইলট দুজনে রেডি থাকলে তবেই স্টেশন মাস্টারকে ইনফর্ম করা হয়, এবং স্টেশন মাস্টার সেই কথা মতো ওনাদেরকে কিন্তু সিগন্যাল প্রোভাইড করে যাতে করে ট্রেনটি মুভমেন্ট করতে পারে। তো বন্ধুরা, ফ্যানের হাওয়া কিন্তু বেশ জোর, এবং বাইরেকার পরিস্থিতি খুবই খারাপ, কেননা মেঘলা ওয়েদার রয়েছে। তো বন্ধুরা, লোকো পাইলট সমস্ত পেপার ওয়ার্কস কমপ্লিট করার পর মোবাইল ফোন সুইচ অফ করে দেবেন, এবং মোবাইল ফোন সুইচ অফ করে দেওয়ার পরে এই সিগন্যাল যখনই গ্রিন হবে তখনই কিন্তু ট্রেন ছেড়ে দেবে। ম্যাক্সিমাম গতি কিন্তু 100 kmph। তো বন্ধুরা, 100 kmph গতি এই মালগাড়ি, এবং সিগন্যাল গ্রিন হওয়ার পর লোকো পাইলটস কিন্তু এই ইঞ্জিনকে ওনারা চালনা করতে শুরু করে দিয়েছেন, অর্থাৎ ট্রেন মুভমেন্ট শুরু হয়ে গেছে। বন্ধুরা, লোকো পাইলটসের সিগন্যালের ওপর ডিপেন্ড করে আস্তে আস্তে চলে যাচ্ছেন ওনার ডেস্টিনেশনের দিকে। এবং বন্ধুরা, প্রত্যেকটি সিগন্যালকে খুব ভালো করে ইগলের চোখ দ্বারা নিরীক্ষণ করে ট্র্যাক এবং আদার্স বিভিন্ন প্যারামিটারকে মেনটেন করতে করতে লোকো পাইলটস চলেন ওনার ডেস্টিনেশনে। তো সঠিকভাবে ওনার ট্রেনকে ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে যে ডেস্টিনেশনে যে চার্জ মেড ওভার করে দেওয়ার পর লোকো পাইলটসের ডিউটি শেষ। লোকো পাইলটস ওনার যতটুকু গন্তব্য ছিল উনি কমপ্লিট করে দিয়েছেন। এবার লোকো পাইলটস সোজা চলে যাবেন রানিং রুম রেস্ট করতে। তার আগে লোকো পাইলটস আর একটা যে ওই স্টেশনে পৌঁছেছে তার একটা ইনফরমেশন পিএকে অর্থাৎ স্টেশন মাস্টারকে দিয়ে উনি সোজা চলে যাবেন ওনার যে রানিং রুম রেস্ট করার জন্য। এবং সেই রানিং রুমে যাওয়ার পর ওনার মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রেস্ট হবে। তারপর নেক্সট উনি একটি ট্রেন যেটা ওনার হেডকোয়ার্টারের দিকে আসবে সেই ট্রেনটাকে নিয়ে উনি চলে আসবেন ওনার হেডকোয়ার্টারে, এবং ওনার হেডকোয়ার্টারে আসার পর কিন্তু ওনার ডিউটি শেষ।
এবং উনি চলে যাবেন 16 ঘন্টা রেস্টের জন্য। তো বন্ধুরা আবার 16 ঘন্টা পর আবার নেক্সট কোনো ডিউটির কল হলে তখন লোকো পাইলটসকে আবার ছুটে চলে যেতে হবে সেই কলের উদ্দেশ্যে। তো বন্ধুরা লোকো পাইলটসের ডিউটি ঠিক এরকম, মালগাড়িতে লোকো পাইলটসের ডিউটি ঠিক এইরকম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।